আমার মতো দুর্বায়ু কার কার আছে সকালে ঘুম থেকে উঠতেই ডাটাটা অন করে ফেসবুকটা খুলতেই লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে আর নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করতেছি। আর এখন বাজে প্রায় 11:30 কাছাকাছি বাজে। তো আমি উঠছিলাম অনেকটা টাইম আগে, তো রান্না করে কাজটা আগে কমপ্লিট করছি। কমপ্লিট করে কিন্তু এরপর আমি আইছি বড় করে। তো আজকে বেডশিট টেডশিট সবকিছু চেঞ্জ করুম, ঘরটা গুছামু। আর আজকে বুধবার, মানে আজকে প্রচুর কাজ আছে। তো আজকে সারাদিন কাজ কাজ করতে করতে যাইবো, তো তোমরা লোক শেয়ার করো। আর চলো রান্না করে কাজ যেহেতু কমপ্লিট করে লেছি, বড় বড়টা আগে গুছাই, তারপরে আবার রান্না করে গিয়ে রান্না বান্না করো। তো এদিকে বাবনও কিন্তু উঠতে গেছে না ঘুম থেকে। এই যে বাবন আর আয়েশি ঘুম থেকে উঠছে। বাবনের চুলিয়া পাগলি হয়ে রয়েছে, আয়েশি চুলিয়া পাগলি হয়ে রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের। আর এই শীতের দিনে যে মানে কত কি না গা দিয়া ঘুমাইতে লাগে, আর এই সকালে ঘুম থেকে ওইটা গুছাইতে লাগে। আর এখন তো আমার বর সকাল সকাল ঘুম থেকে ওইটা বাজারে যায়গা, আর আমি উঠি একটু লেটে, যেহেতু বাবনের স্কুল বন্ধ আসলো। তো যার কারণে মানে খাটের সমস্ত কিছু এখন আমারই গুছাইতে লাগে। নয়তো আমার বর কিন্তু, তোমরা তো দেখতেই গরমের সিজনে আমি আগে আগে উঠতাম, আমার বর খাট টাট সব কিছু গুছাই রাখতো। আর এখন কিন্তু আমার পালা, তো আমি গুছাইতে লাগে রোজ দিনেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বেডশিটটারে চেঞ্জ করে নিতেছি, কারণ বেড়াই আইছি অনেকটা দিন হয়েছে, তো আমি আর টাইম পাইছি না। তো যার কারণে আজকে আমি বেডশিটটা চেঞ্জ করতেছি। আর আজকে কিন্তু আমরা বাড়িতে অতিথি আইব। তো অতিথি কারা আইব কিন্তু তোমরা স্কিপ না করলে পুরোটা ভিডিও দেখলে আশা করি মানে তোমরা বুঝতে পারবা কারা কারা আইব আমার বাড়িতে। তো এদিকে কিন্তু আমার খাট গোছানো হয়ে যেতেছে, কারণ আমার বিছনাটা মানে পুরো টান টান করে না হইলে একদমই ভাল লাগে না। তো আমার ক্যামেরাটা কিন্তু ধরে রাখছে আমার বাবন। তো বাবন এর কইতেছে এদিকে গুপু সোনারে গিয়ে খাবার দিত। তো বাবনে আমার কইতেছে গুপু সোনার লেগে নাকি কুল বালিশ বানাই দিতাম। তো এদিকে বাবনে আমার কালকে কইতেছে ল্যাব বানাই দেওয়ানোর লেগে। তো গুপু সোনারে আমি তো টেলারি কাজও মানে অল্প স্বল্প পারি। তো এদিকে গুপু সোনারে কিন্তু ল্যাবও বানাই দিছি কালকে। আর এদিকে জালনাটা খুলে দেখি এখন অব্দি কুয়াশা কমার কোনো নামই নিতেছে না। তো ফ্রেন্ডস, এখানে বসে আছে আয়ুষী, আর এখানে দেখো কম্বল, এখানে মা। তো গতকালকে আমি আমার ঠাম্মির সঙ্গে ঘুমিয়েছি, তো তাই মা আজকে এত কিছু গোছাচ্ছে। আর যদি আজকে আমি এ ঘরে ঘুমাতাম না, দুটো কম্বল হতো, দুটো, আর মার কাজ আরো বেড়ে যেত, ঠিক না মা? আমি ভেবেছি আজকে আমরা 6:30টার সময় উঠে গিয়েছি, আর উঠে দেখি এত কুয়াশা, এখন বাজে 8:30। তাই নাকি? আর এইদিকে আমার বাবন কিন্তু ড্রেসিং টেবিলটারে গোছাই দিতেছে ভালো কইরা। তো এইদিকে সব কিছু বাবনে খাটের মধ্যে নামাই নিয়েছে, আর আমি কিন্তু ওই ঘরে গুছাইতেছি। আর এদিকে বাবনে ক্যামেরাও করতেছে, মানে আর ড্রেসিং টেবিলটারও গুছাইতেছে। তো আমার কিন্তু এই ঘর গুছানো কমপ্লিট হয়েছে গা। তো এখন আমি ঝাড়ু দিতেছি। আর খাটের নিচে মানে কি জানি এগুলা হয় তুলার মতো, মানে 2-4 দিন তো আর খাটের নিচটি ঝাড় দেওয়া হয়েছে না। তো যার কারণে তুলার মতো কি কি হয়ে গেছে প্রায় 1 সপ্তাহের মতো। তো আমি মানে 5 দিনের মতো বাড়িতে আসলাম না। তো এদিকে বাবন কিন্তু খুব সুন্দর করে আমার ড্রেসিং টেবিলটা গুছাই দিলেছে। আর বাবন কিন্তু খুবই সুন্দর করে ঘর গুছাইতে পারে। তো এর মধ্যে বাবন কিন্তু হাত পা ধুয়ে আসে আমার গুপু সোনারে খাবার দিয়ে লাইছে। তো খাবার দেওয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ বক্স কাটের নিচটা ঝাড় দিতে আমার খুবই পরিশ্রম হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি বক্স খাটের কোনাকা নিয়েও ঝাড়টা দিয়ে লাইছি। তারপরে বাবনের এদিকে টিফিন দিয়েছি। তো এদিকে ড্রাই ফ্রুট আর দুধ দিলাম। তো আমিও কিন্তু এদিকে চা আর বন নিয়ে নিছি, চা আর বন খাইতেছি আমি আমার শাশুড়ি মা মিললাম। আমার এদিকে 4 টিফিন খাওয়া হয়েছে। খাওয়ার পরে এদিকে আমার শাশুড়ি মা লাউ কাইটা দিতেছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করুন। তো আমার বর কালকে গেছিল রান্না করার লেগে, কিন্তু কালকে আর আমি রান্না করছিলাম না। তো ওয়েদারটা দেখো, মানে 9:30 বাজে, এখন অব্দি কিন্তু কোনো রোদ্র টোদ্র কিছু হচ্ছে না। আর আমার কাপড়ে এই ডাল জমছে ধোয়ার লেগিয়া। তো ভাবতাছি ধুইলে শুকাইবো কি শুকাইতো না, রোদ উঠবো কি উঠবো না, মানে খুব চিন্তিত আছি। কিন্তু আজকে কাপড় না ধুলে আর দই হইতো না। আর এদিকে খুব সুন্দর কিন্তু আমরা বাড়ির মধ্যে কিন্তু ফুল ধইয়া গেছে গা। তোমরা লোকে না শেয়ার করলে কি হয়। এই যে দেখো কাশি গেন্দা খুব সুন্দর করে কিন্তু ফুলগুলা ধরছে, খুবই ভালো লাগতেছে। এই যে এটা মনে গরু বাইঙ্গালাইছে ডাইলটা না, খুব সুন্দর হয়েছে। ওই দিকেও কিন্তু অনেকগুলো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটা আমরা বাড়ির একটা সাইড। আর চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখন উড়ান টুরান ঝাড় দিয়ে রান্না বান্না করুম, কাপড় চোপড় দমো, সবকিছুই তোমরা লোকে শেয়ার করুম। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। কি
যাও বই নিয়ে বসো। মা হ্যাঁ বলো। শোনো তো, যে চকলেটগুলো ভাই দিয়েছে হ্যাঁ, আর আজকে আসছে 10 টাকা দামে 10টা দিয়ে আসবে। 10 টাকা দেবে? 10টা? 5টি আনতে চাও? 10 টাকা দিয়ে কয়টা দেবে? একটা একটা এক টাকা না, হুম, তাহলে 10 টাকা দিয়ে 10 টাকা মানে কি? 10। আচ্ছা, তারপরে এদিকে আমি কিন্তু লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করার লেগে মাছগুলোর মধ্যে হলুদ লবণ মাইখা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। আর এদিকে যেহেতু আগে লাউটা কাটা হয়েছে তো মাথাটাই আগে ভাজি করে নিছি। তারপরে এদিকে দেখতে পাচ্ছ মাছগুলোর মধ্যে হলদি আর লবণ দিতেছি। তো এখন একটু আমি লঙ্কা গুঁড়ো দিমু, কারণ লঙ্কা গুঁড়ো দিলে টেস্টটা একটু ভালো আয়ে। তো এই যে দিয়ে সেটা কিন্তু এখন ভালো করে কিন্তু আমি মাইখা নিতেছি, হলদি লবণটি লাগাই নিতেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গেছে আর আমার মাছের মাথাগুলো নামানো হয়ে গেছে। তো এখন কিন্তু আমি মাছগুলোরও টানাই নিতেছি। আর তেলের কড়াই যেহেতু আমি কই না লাউটা পরে বামু, তো এদিকে ওই মাছগুলো হয়ে গেছে। তো এখন কিন্তু আমি লাউগুলো একটু হালকা মজায় নিমু, মজায় নিয়ে সেটা কিন্তু আমি রান্না বান্না করবো। আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমার বড় বড় কাজ সব কিছু কমপ্লিট করতে লাগতেছে। তো এদিকে আমি লাউটা মজতে মজতে এদিকে কিন্তু আমি বসি ঘরটা ঝাড় দিতে। তো এই যে দেখতে পাচ্ছ ঘর ঝাড় দিয়ে আয়া আমি কিন্তু বারান্দাটা ঝাড় দিতেছি, তো রান্নাও করতেছি, আবার এদিকে কিন্তু মানে ঘরের কাজটা যে কমপ্লিট করতেছি। কারণ মহিলারা তো এরকমই, একবার এইদিকে কাজ করতে লাগবো একবার ওইদিকে কাজ করতে লাগবো। তো এদিকে কিন্তু আমার লাভ মজতেছে আর এইদিকে আমি আবার উঠানটাও ঝাড় দিয়ে নিতেছি। তোমরা দেখতে পারতেছো তো উঠানে কোনাকানি সব কিছু মানে ঝাড় দিয়ে এখন সম্ভব না। এই যে ফাঁকে দিয়ে কিন্তু আমি এসে হাত পা ধুইয়া কিন্তু লাউ ডারে সম্বার দিয়ে নিছি। দেওয়ার পরে কিন্তু আমার বড়াই পড়ছে। তো তারারে আমি কিন্তু মাঝে দিয়ে কিন্তু আবার শাকও রান্না করছিলাম। তো শাকটা রান্না করে কিন্তু বাবন তারারে খাবার দিয়ে লাইছি। তারপরে কিন্তু আমার এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, কারণ এদিকে বাবনের লেগে কিন্তু আলু ভাজি করছি। তো ভাজি টাজি করার পরে এদিকে রান্না বান্না সব কমপ্লিট হলো। রান্নাঘরটা গুছাই কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু একদম গোছ গাছ করে কমপ্লিট করে লাইছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি আইপছি কিন্তু এদিকে কাপড় চোপড় ধুইতে। আর মহিলারা কাজ কই না, বাড়িতে থাকলে তো প্রচুর কাজ থাকে, বাড়িতে না থাকলে কিছুই থাকে না। তো এরকম একটা ব্যাপার। আর বেড়ায় টেড়ে আইসে মানে প্রচুর কাপড় চোপড়ও জমে গেছে, ঘরেও জমছে, আর আমরা যে গায়ে লাগাইছি ওইগুলো জমে গেছিল। তো এদিকে কিন্তু আমি সবগুলা কাপড় চোপড় ধুয়ে দিছি। বাট রৌদ্র কিন্তু এখন অবধি উঠছে না, মানে কুয়াশাটা কিন্তু এখন অবধি রয়ে গেছে। তো যাই হোক, আমি ভাবতেছি যে আজকে যদি আমি কাপড় চোপড়টি না ধুয়ে আর ধোয়ার টাইম পাইতাম না। আর এখন আমি যেহেতু কাপড় চোপড় গুলা ধুয়ে দিয়েছি, মানে জলটা যদি সইরা জায়গা তাহলে কালকে রৌদ্রতে কিন্তু খুব সুন্দর করে শুকাই যাইব গা। তো এদিকে ক্যামেরাটা কিন্তু আমার বাবন ধরে দিয়ে রাখছে। তো আমি এদিকে কাপড় চোপড়টি ধুইয়া কিন্তু বাবনের স্নান করাম। তো ফ্রেন্ডস, আমার ঘর গোছানো কমপ্লিট আর কাপড় ধোয়া কমপ্লিট, তোমাদের সঙ্গে তো শেয়ার করলোই। তো মা এখন সবে মাত্র স্নান করে এসে এখন শরীরে তেল আর ক্রিম দেবে। তো তেল তো দিচ্ছি, আর এই দেখো ঘরটা কত সুন্দর করে গুছিয়েছে, আমার থেকে সুন্দর করে গুছিয়েছে। তো আমি তো অনেক ব্লগে সুন্দর করে মানে গুছাই, বাট মা এর থেকেও সুন্দর করে গুছিয়েছে। দেখো ঘরটা, মা তো বড়, তো সুন্দর করে তো গোছাতে পারবে, আমি তো ছোট হয়ে যতটুকু পারছি এতটুকু করছি। তো মা আমাকে বলে না আমিই করি, কারণ মার তো প্রচুর কাজ, তাই আমি করি, মানে কিছু হেল্প করে দিই মাকে। তো চলো এখন ওই ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই ঘরটাও মাই গুছিয়েছে। আর এখানে আমাদের গপু সোনা এই যে খাচ্ছে চকলেট। তো এখানে দেখতেই পাচ্ছ ঘরটা গুছানো খুব মানে সুন্দর করে ঘরটা গুছিয়েছে। তো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো এখানে হলো আয়ুষী, আমাদের বাড়িতে সোমবারে এসেছে, তো তোমরা তো জানোই। আর ওই ঘরে মা এখন চুলটা আঁচড়াচ্ছে। মা ভিজা চুল আঁচড়াচ্ছ? আচ্ছা। তো দেখো খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছে। আমার তো খুব ভালো লাগে যে ঘর গোছানো। তো এই দেখো মার চুল। মা মা আজকে তোমার কেমন লেগেছে? শাক খেয়েছো? আমার তো খুবই আমি লেগেছে। তো চলো তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার কিন্তু স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর আমার সব কাজও কমপ্লিট হয়েছে। আর এখন বাজে 2:30টা। তো এখন আমার স্নান করে সবাই মাত্র ঘরে ঢুকলাম, ঢুকে সিঁদুরটা পরলাম আর এই যে খাওয়া দাওয়া করছি না। তো এই যে আমার ঘর গুছানো, আর সারাদিন কাজ টাজ করে যখন ঘর গুছানো থাকে একদম টিপটাপ করে, তখন কিন্তু দেখতে ভালো লাগে। আর আমি ঘরটা গুছাই তারপরে কিন্তু আমি রান্নাঘর গুছাইতে গেছি।
রান্না বান্না করলাম। তারপরে আমি কিন্তু আমার গুপু সোনারে প্রণাম করলাম, প্রণাম করে কিন্তু আমি এই ঘর থেকে বাইরে যাইতেছি গে। তো এদিকে দেখো বাবন তারা মানে রিলস ভিডিও বানাইতেছে হয়তো। তো এদিকে আমার গুরুদেবেরও প্রণাম করলাম, প্রণাম করে কিন্তু এখন আমি করুম খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করতে যাইতেছে আর এদিকে দেখো বাবন ওরা রিলস বানাইতেছে আয়ুষী আর বাবন মিলে। আর রৌদ্র কিন্তু এখন অবধি উঠলো না। তো যাই হোক এখন কিন্তু আমি বারান্দার মধ্যে আইপছি ভাত খাওয়ার লেগে। তো বাবন ওরা ভাত দিয়ে দিছি আর আমার লেগেও ভাত বাইরে লইছি। তো এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে, লাউ তরকারি করেছে, তোমরা তো দেখলোই। তারপরে আইসে আমার বসু মা, দেখতে পারতেছো বোনরা আইসে। টেকারা এটা কেডা এটা কিটা এটা কেডা আর এটা কিলি গাইছে আমরা ভাই ভালো হয়েছে। তো আমি কিন্তু বোনরা লেগেও রান্না বান্না করছিলাম, কিন্তু বোনরা কইতেছে খাইতো না, শীতের মধ্যে নাকি ভাল লাগে না। তো যাই হোক তারপরে চাউমিন আর চা বিস্কিট দিলাম, তো খাইলো। খাওয়ার পরে এদিকে আমি দেখতে পাচ্তেছো চিকেন রান্না করতেছি। তো এখন বাজে 7:30টার মতো। এখন আমার মাসি ওরা আইছে, তো মাসি ওরা আইতে কমলা আর এদিকে সন্দেশ নিয়ে আইছে, আর বোনরা আইতে নিমকি আর মিষ্টি নিয়ে আইছে, কালো মিষ্টি, কারণ আমি কালো মিষ্টি খাইতে খুব পছন্দ করি। তো যার কারণে নিয়ে এসে তো আমার মাসি ওরাটি দেখাইতেছে, তার লেগে বোন ওরাটি দেখাইতেছি। তো আমার বোন ওরা কইতেছে এইগুলা কি দেখাইতে লাগবে, তো তোমরা লোকে সব কিছু শেয়ার করি। তো যাই হোক এদিকে দুই বোন দেখো ঠান্ডায় পুরো কাতর হয়ে রয়েছে। তো ফ্রেন্ডস এদিকে বইয়া দেখো আমরা সবাই মিলে খুব আড্ডা দিতেছি, আর এদিকে আমার বড় কইতেছি মোবাইলটা দেওয়ার লেগে এই যে কম্বল গা দিয়ে দেখো কেমনে বই রয়েছে। তো মানুষের ভিডিও দেখতেছে, আর আমার বর কিন্তু অন্যের ভিডিও ফুল ওয়াচ করে, আমার ভিডিও কিন্তু কোনোদিন ফুল ওয়াচ করে না। তো তোমরা বড় এরকম করে কি করে না ওইটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও। আর আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট কইরা জানাইও। তো আজকের মতো টাটা, আবারও দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।